সুকল্পং গুরুকর্ণধারম ময়ানুকূলে নভস্বতি ঋতম পুমান ভবাব্ধি নতরেৎ স আত্মহা। এই মানব দেহ অতি দুর্লভ, অতি সুলভ। এই দুর্লভ মনুষ্য জনম পেয়ে, এই দুর্লভ মনুষ্য দেহরূপী নৌকা পেয়ে এই সমস্ত কলির ভব সমুদ্র পার করার জন্য যেই সুন্দর দেহ পেয়েছি, নৃদেহম আদ্যম, এই সুন্দর নর দেহটা পেয়েছি, সেই নরদেহের কাণ্ডারী শ্রী গুরুদেব এবং গুরুদেবের কৃপারূপী অনুকূল বাতাস এবং গুরুদেবের মন্ত্ররূপী হাল এই মানব দেহের একমাত্র সম্বল। এই নৌকাটির একমাত্র সম্বল গুরুরূপী কর্ণধার, গুরুরূপী মাঝি এবং সেই গুরুরূপী মাঝির মন্ত্ররূপী হাল এবং কৃপারূপী বাতাস। ময়ানুকূলে নভস্বতে ঋতম। এত সুন্দর, এত ব্যবস্থাপনা হয়েও যদি আমি এই মানব জন্মকে সার্থক করতে না পারি, তাহলে আমার এই মানব জন্মের সার্থকতা নেই বললেই চলে। কৃষ্ণ ভজনেই এই মানব জীবনের সার্থকতা, এছাড়া আর উপায় নাই। এই একটাই পথ আমাদের জন্য খোলা আছে। তাই কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ নাম করব, কৃষ্ণ সেবা করব, এই মনের অভিলাষ যদি থাকে, যদি আমাদের এই মনে অভিলাষ হয়ে থাকে, এই বাঞ্ছা হয়ে থাকে, তাহলে আমাদের সতত স্মরণ করতে হবে, সতত সেই চরণতলে মাথা নোয়াতে হবে যিনি আমাদের এই যুগল উজ্জ্বল রস আমাদের কাছে পৌঁছে দিলেন। তিনি হলেন কলিযুগ পাবন অবতার দয়াল ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানালো কে? গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রাধার প্রণয় বিকার, প্রণয় বিকৃতি, সেই মহিমা আমাদের কাছে জানিয়েছেন। শ্রীল ঠাকুর মহাশয় তার প্রেমভক্তি চন্দ্রিকায় উদ্ধৃত করেছেন, যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। একমাত্র সুখ কোথায় আছে? জগতে অনেক বড়লোক থাকতে পারেন, অনেক পয়সাওয়ালা মানুষ থাকতে পারেন, অনেক ক্ষমতাওয়ালা মানুষ থাকতে পারেন, অনেক কিছু থাকতে পারেন এই জগতে, কিন্তু তিনি বড়লোক প্রকৃতপক্ষে নন। তিনি প্রকৃতপক্ষেই ধনী নন, হতেই পারেন না ধনী। কেন হতে পারেন না? রামানন্দ সংবাদে বললেন, এই জগতে কে বড় ধনী? কৃষ্ণ প্রেম হৃদে যার, সেই বড় ধনী। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে তিনি এই জগতে সব থেকে বড় ধনী, এর থেকে বড় ধনী হতে পারে না। কেন? বললেন, টাকা আছে তোমার, 10 তলা বাড়ি আছে তোমার, সুন্দর রূপ আছে তোমার, ক্ষমতা আছে তোমার, কিন্তু দেখো এই সব কিন্তু একসময় শেষ হয়ে যাবে, নশ্বর। ক্ষণিকম ক্ষণিকম সর্বম ক্ষণিকম, সব ক্ষণিকের। দুঃখম দুঃখম সর্বম দুঃখম, বৌদ্ধ নির্বাণ কথা বলছেন। সবকিছুই দুঃখ, সবকিছুর পরিণাম কিন্তু দুঃখ। একমাত্র সুখ যদি কোথাও পেতে থাকে সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তের হৃদয়ে। দেখো সতত সুখে ভাসে, আনন্দ করি হৃদয়, রিপু করি পরাজয়, অনায়াসে গোবিন্দ ভজিব। কিছু তার চিন্তা নেই। এই তো কৃষ্ণ ভক্তের মহিমা। সতত আনন্দ, আর হবে নাই বা কেন? ওই আনন্দ থেকেই তো তার সৃষ্টি। জীব সতত আনন্দ খুঁজে বেড়াচ্ছেন, এটা তার সহজাত প্রবৃত্তি, আনন্দকে খুঁজে পাওয়া, খুঁজে বের করা। কিন্তু সংসার দুঃখ জলধৌ, এই সংসারটা দুঃখের দোকান, সেইখানে সুখ কিনতে এসেছে, পাচ্ছে না, আরো দুঃখে পতিত হচ্ছে। তখন শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, সেই অধম জনার আমার বন্ধু শ্রী গুরুদেব, তিনি এলেন আমাকে দিতে। বড়ই সুখের খবর গাই,
নদিয়া ঘাটে এসেছে আমার চৈতন্য নিতাই। সুখটা কোথায়? আমাকে খোঁজ দিল শ্রী গুরুদেব। তাই বাবাজি মহারাজ আক্ষেপ করে কীর্তনে বলছেন, আমি তো কিছুই জানিতাম না, তুমি কেসে ধরে জানাইলে। কে নিতাই কে গৌর তাদের কি লীলা, তুমি কেসে ধরে জানাইলে, আমি তো জানতাম না। আমার মতো অধমের তো জানার কথাই ছিল না। কোন বিষয় কূপে করিতু গরল পান, সেডেল ডাহিন বাম। গরল পান করছি, বিষয় বিষে মত্ত হয়ে গেছি। আমার তো উদ্ধার হওয়ার রাস্তাই ছিল না, গুরুদেব কৃপা করে তুমি আমাকে দিয়েছ। তাহলে এই প্রকৃত সুখ, এই সুখটাই কৃষ্ণ ভক্তের হৃদয়ে সতত বিরাজমান। কেন? সে আনন্দ সিন্ধুর সাথে সাক্ষাৎ করেছে, আনন্দ সিন্ধুর সাথে তার হৃদয়ের সংযোগ ঘটিয়েছে। তাই কৃষ্ণ ভক্তের হৃদয়ে সর্বদা আনন্দের স্ফূর্তি হচ্ছে। এই আনন্দটা জগতে যত পয়সা কোটি টাকাই দেওয়া যাক, পাওয়া যাবে না। কিন্তু এই আনন্দটা পাওয়াই যাবে না, সম্ভব না এই আনন্দটা কেনা। একমাত্র ভজনের দ্বারাই সম্ভব। সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ কবু না। সাধন বিনা পাওয়া যাবে না। তাই ঠাকুর মহাশয় বললেন, যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ। এ বুড়ো হলেও প্রেম কমবে না, আর শরীর যদি নষ্ট হয়ে যায় তাতেও এই প্রেম কমবে না। কেন? এই প্রেম নৃলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জিয়। এ অকৈতব কৃষ্ণ প্রেম, কি তার মহিমা! প্রেমে মাতোয়ারা। তাই কৃষ্ণ লীলা রস অনুক্ষণ, কৃষ্ণ ভক্ত সর্বদা কৃষ্ণ লীলা রসে মগ্ন থাকেন। যিনি গুরুচরণাশ্রিত সাধক, যিনি গুরুর অনুগত হয়ে সাধন করছেন, যিনি গুরুদেব যদি পশ্চিম দিকে যান আর যে শিষ্য উত্তর দিকে যায়, সেই শিষ্যের কথা এখানে আলোচিত হচ্ছে না। এখানে আলোচিত হচ্ছে গুরুর অনুগত হয়ে হয়ে যিনি চলেন, অর্থাৎ গুরু চলছেন যেই রাস্তায়, তার পায়ের পিছু পিছু সেই রাস্তাতে শিষ্য চলছেন। সেই শিষ্যের কথাই কিন্তু এখানে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন। রাধা কৃষ্ণ দুহু প্রেম লক্ষ্যবান, যেন হেম যাহার হিল্লোল রসসিন্ধু। রাধা কৃষ্ণের প্রেম লক্ষ্যবান যেন হেম, সোনার মতো, যাহার হিল্লোল রসসিন্ধু। এ রসসিন্ধুর কুল কিনারা নাই, শুধু ঢেউ আর ঢেউ, শুধু চমক আর চমক, নতুন নতুন স্ফুরণ, নতুন নতুন আস্বাদন। এই আস্বাদনের তুলনা হয় না, তুলনা দেওয়া যায় না। এ জাগতিক কোনো বস্তুর সাথে তুলনাই করা যাবে না। তাই আমরা গত পর্বে আস্বাদন করেছিলাম শ্রীল ঠাকুর মহাশয়ের সাধকোচিত যুগল সেবার লালসা। হরি হরি কবে মোর হইবে সুদিন, আর কি এমন দশা হব, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। এইটা আমরা আস্বাদন করেছি, আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব। এরপর কি বর্ণনা করছেন? ঠাকুর মহাশয়ের রাধা কৃষ্ণ যুগল স্বরূপ পাওয়ার, সেই যুগল সেবা পাওয়ার লালসা গাঢ় থেকে আরো গাঢ়ীকৃত হচ্ছে। উৎকণ্ঠা অতিরিক্ত মাত্রায় পৌঁছে গেছেন। তখন সেই সাধনার চরম অবস্থায় স্ফুরিত হচ্ছে তার হৃদয় থেকে, হরি হরি কবে মোর হইবে সুদিন, কেলি কৌতুক রঙ্গে করিব সেবন, ললিতা বিশাখা সনে যতেক সখীর গণে, মণ্ডলী করিব দোহ মেলি। আমরা এই জাগতিক জগতে সুদিন মানে মনে করি আমার গরিব অবস্থা থেকে আমি বড়লোক হয়েছি, কঠিন ব্যাধি থেকে আমি মুক্তি হয়েছি, আনম্যারিড থেকে ম্যারিড হয়েছি। এইগুলো আমাদের জাগতিক অবস্থাতে খুব সুদিন বলে আমরা মনে করি। কিন্তু ঠাকুর মহাশয় এখানে বলছেন সুদিন কোনটা জানো? হরি হরি কবে মোর হইবে সুদিন। আমার সেই সুদিন কবে হবে, সেই ভালো, সেই শুভ দিন কবে আসবে। কেলি কৌতুক রঙ্গে করিব সেবন, কবে আমি সেই রাধা কৃষ্ণের সেবন করব, কবে আমি সেই রাধা কিঙ্করী ভাব নিয়ে সখীদের কিঙ্করী হয়ে
যুগল স্বরূপ আস্বাদন করব। কিঙ্করি মানে হলো কিং করি, কি করি, কি করি, সর্বদা তার চিন্তা, কি করি, কি করলে আমার যুগল সুখ পাবে, কি করলে আমার রাধা গোবিন্দ সুখে থাকবে, কি করি, সর্বদা ততষ্ট, সেবার জন্য একদম ততষ্ট হয়ে আছেন। এই হলো কিঙ্করি। শ্রী গুরুদেব আমাকে সেই স্বরূপ প্রদান করবেন, আমাকে অধিকার দেবেন, যাও যুগল স্বরূপে প্রবেশ করো, যুগল ভজন করো। এইভাবে শুধু তো রাধা কৃষ্ণের চরণে তুলসী দিলে তো, ফুল দিলে তো যুগল সেবা হলো না, এটা তো প্রাকৃত দেহে হলো। এরপর প্রাকৃত দেহের পর আমার যে সিদ্ধ দেহে যাব, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা। সিদ্ধ দেহে গিয়ে আমি যে রাধা কৃষ্ণের সেবা করব, কারণ প্রাকৃত দেহে তো সেই কুঞ্জের সেবা পাওয়াটা সম্ভব নয়। তাই শ্রী গুরুদেব সিদ্ধ স্বরূপ প্রদান করবেন, অধিকার দেবেন, কুঞ্জে যুগল সেবা পাবো এই অভিলাষী। কুঞ্জে কবে যুগল সেবা পাবো আমার মনের অভিলাষ। প্রত্যেকটা কৃষ্ণ ভক্তের, সাধকের এটাই অভিলাষ হওয়া উচিত। গুরুচরণাশ্রিত সাধকের এটাই অভিলাষ হওয়া উচিত, কবে আমি রাধা কৃষ্ণ দোহাকারে সেবন করব। তাই সেই যুগল বিলাসের মূর্তি শ্রী রাধা গোবিন্দ যুগলের চরম সেবা প্রাপ্তির লালসায় চম্পক মঞ্জরী স্বরূপ নরোত্তম ঠাকুর মহাশয় লীলারসের গহন অতল গভীরে ডুব দিয়ে আমাদের জন্য রত্ন তুলে এনে বলছেন, ললিতা বিশাখা সনে যতেক সখীর গণে মণ্ডলী করিব দোহা মেলি। চোখ বুজে ধ্যানের আস্বাদন করছেন, সততই স্ফূর্তির আস্বাদন। শুধু লীলা স্ফূর্তি হচ্ছে, নিরন্তর লীলা স্ফূর্তি হচ্ছে। ঠাকুর মহাশয় দেখছেন চোখ বুজে, গুরুদেবের দেওয়া সিদ্ধ স্বরূপ ধ্যান করছেন, আসনে বসেছেন সাধক। সাধনার শুরু। এতদিন যা কিছু হয়েছে, যা কিছু মালা জপ থেকে শুরু করে তিলক ধারণ, প্রসাদ সেবন, সবকিছু হচ্ছে ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়ার পর সাধক এবার ভালো করে বসেছেন সেই চরম বস্তু পাবার লালসায়। শুধুমাত্র লালসাটুকু এখনো পায়নি সাধক, পাবার লালসায় আসনে বসেছেন। বসে এবার মন্থন করছেন সেই প্রেম তরঙ্গরূপী সমুদ্র। প্রেম তরঙ্গের সমুদ্রকে মন্থন করছেন। মন্থন করে কি তুলে আনবেন? না, রাধা কৃষ্ণের যুগল বিলাস রস রূপী মুক্ত তুলে আনবেন। রাধা কৃষ্ণ যুগলে কিভাবে সেবা করছেন, লীলা করছেন, সেই লীলার রসরূপী মুক্ত তুলে আনবেন, আস্বাদন করবেন। এইটার লালসায় শুধু ঠাকুর মহাশয় আজকে বসেছেন, চক্ষুমুদ্রিত ধ্যান অবস্থিত অবস্থায় বসেছেন। বসে আজকে তিনি চিন্তা করছেন গোবর্ধন তটে বসন্ত রাস। এই বসন্তকাল, এই বসন্তকালে রাধা গোবিন্দের সেই রাস ও বিলাসের কি পরিণতি। সেই সুন্দর সুখদা কুঞ্জে রাধাকৃষ্ণের যুগল স্বরূপের বিলাস ছিল ঠাকুর মহাশয় চিন্তা করছেন, এবং তার পদাবলীর মধ্যে দিয়ে তিনি সেটা আমাদের কাছে উপস্থাপন করছেন। কি অভিনব অভাবনীয় রসসিন্ধুর মাধুর্য তরঙ্গ, বারে বারে যখন হৃদয়ে এসে দোলা দিচ্ছে, অঙ্গ পুলকিত হচ্ছে। ভক্তও পুলকিত হচ্ছেন, আর ভক্তের পুলক দেখে ভগবানও আজকে পুলকিত হচ্ছেন। ভগবান শ্রীমুখে বলছেন, সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলাস্তাতা মনোহরাহা নহি জানে স্মৃতি রাসে মনোমে কি দৃশং ভবেত। আমার কিন্তু বহু লীলা আছে, শ্রীকৃষ্ণের লীলা বহু আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার 10 দিকে বহে যাহা হইতে। কৃষ্ণ লীলামৃত সার তার শত শত ধার, কৃষ্ণ লীলার শত শত ধারা 10 দিকে বইছে। কিন্তু তার মধ্যে সব থেকে উৎকৃষ্ট লীলা কোনটি? বললেন, তার থেকে সর্ব উৎকৃষ্ট লীলা নহি জানে স্মৃতে মনো মে।
সেই রাসরূপী লীলা, সেই রাস ও লীলার স্মৃতি ভগবানের হৃদয়কে বারবার আনন্দিত করে। আর যেটাই ভগবানের হৃদয়কে আনন্দিত করে, সাধক সর্বদা চাইবেন সেটা নিজের হৃদয়ে স্ফুরিত করে তার সেবিত বিগ্রহকে আনন্দ দিতে। কারণ বৈষ্ণবের হৃদয়ে সতত গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাহলে ভক্তের হৃদয়ে যদি গোবিন্দের বিশ্রাম হয়, তাহলে ভক্ত হৃদয়ে যে লীলার স্ফূর্তি করবে, গোবিন্দর হৃদয়ে সেই লীলাই স্ফূর্তি হবে। তো ভক্ত ভগবানের নিবিড়তম সম্পর্ক। সেই বৃন্দাবনের গোবর্ধন তটে ললিতা বিশাখার যতেক সখীর সনে আমি সাধক মঞ্জরি, সাধক রূপী দাসী, সাধক কিঙ্করি কি করব, মণ্ডলী করিব দোহামেল। মণ্ডলী করব, ঘুরে ঘুরে গোল গোল হাত ধরে দাঁড়াবো। কেন দাঁড়াবো? কারণ তার মাঝে আমার শ্যাম নৃত্য করবে, আমি দর্শন করব। রাই কানু করে ধরি নৃত্য করে ফিরি ফিরি, নিরখি গোঙাবো কুতূহলী। রাই কানু আমার রাধা শ্যাম সুন্দর, রাধা মদন মোহন নৃত্য করবেন হাতে হাতে ধরে ধরে, আর আমি সেটা আমার নয়ন ভরে দর্শন করব আর হৃদয়ে আনন্দ পাব। অলস বিশ্রাম ঘরে গোবর্ধন গিরি বরে, রাই কানু করিবে শয়নে। এই নৃত্য করতে করতে যখন রাই কানুর অঙ্গে অলসতা আসবে, তখন সেই গোবর্ধনের গিরিতটে বিশ্রাম ঘরে রাই কানু বিলাস করবেন, শয়ন করবেন। রাই কানু করিবে শয়ন। তাই শ্রীল ঠাকুর মহাশয় এই মনোহর নৃত্য দর্শন করতে করতে ভাবছেন, ইহ জগতে এই রকম নৃত্য বোধহয় আর হবে না। কারণ এই রাধা কৃষ্ণের যুগল স্বরূপের নৃত্য, এই নৃত্যের কি আনন্দ! প্রতিটা পদকর্তা বর্ণনা করছেন, প্রতিটা চরণ ফেলছেন, আনন্দের ধারা বয়ে যাচ্ছে। রাধারানী একটা চরণ ফেলছে, আনন্দের ধারা বয়ে যাচ্ছে। রাধা কৃষ্ণ যেই দিকে নাচি নাচি যায়, চন্দ্রদেব সেই দিকে ফিরিয়া তাকায়। কেন বলেন? ওই চন্দ্রদেব যে ফিরিয়ে তাকাচ্ছেন, এখানে বলছেন আকাশের চন্দ্র যেমন তাকাচ্ছেন, ঠিক তেমনি গোবিন্দের দুটি চরণে কতগুলি চন্দ্র আছে, প্রত্যেকটি নোক একটি করে চন্দ্র, 10টি চন্দ্র। রাধারানীর চরণ কমলেও 10টি চন্দ্র। তাহলে 10 10 20টি চন্দ্র যেই দিকে নেচে নেচে যাচ্ছেন, সেই দিকেই মনে হচ্ছে ওই চন্দ্র তার সুধারাশি রসদগার করে ঢেলে দিচ্ছেন। সেটা ঠাকুর মহাশয়ের অপরূপ আস্বাদন। গুরুচরণকে আশ্রয় করে গুরু আনুগত্যে থেকে এইভাবে সাধক যদি ডুব দিতে না পারে লীলায়, রস আস্বাদন তো হবে না, রস আস্বাদন হবে না, সম্ভব না। কারণ এই রস একমাত্র নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, একমাত্র বৃন্দাবনই সম্ভব। আর সেটা বৃন্দাবনটা তো এই প্রাকৃত বৃন্দাবনই হয়তো সম্ভব নয়, অপ্রাকৃত বৃন্দাবন, বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। সেই কাম বীজ কাম গায়ত্রী যেটা গুরুদেব দিয়েছেন কর্ণে, সেই কাম বীজ কাম গায়ত্রী সাধন করে করে সাধক মঞ্জুরি কি করবেন, সেই অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত দেহ নিয়ে গিয়ে সেখানে লীলা ডুব দেবেন। আমরা বাহ্যিক জগতে কেউ ভালো দেখতে কেউ খারাপ দেখতে, কিন্তু নিত্য লীলায় তো সকলে সুঠাম চেহারা, নিত্য কিশোরী, সুন্দর গায়ের বর্ণ, সুন্দর অঙ্গকান্তি, সুন্দর দেহের চেহারা, সুন্দর গঠন, সুন্দর বেশভূষা। এখানে হতে পারি আমার গরিব, আমার কাছে সোনার গহনা নেই, কিন্তু গুরুদেব আমাকে যে স্বরূপটা দিয়েছেন, সেই নিত্য লীলায়, সেই লীলায় গিয়ে আমি স্বর্ণ আভরণে ভূষিতা। কত আভরণ আমার, চিন্তা করো। মননে নিয়ে আসতে হবে, স্মরণে আসতে হবে।
রাত্রি দিনে করে রাধা কৃষ্ণের সেবা। মন্দিরে বিগ্রহ ছোট তো কি হয়েছে, আমার হৃদয় মন্দিরে গোবিন্দের বিগ্রহ তো এতখানি। মন্দিরে সেবা করতে পারছি না তো কি হয়েছে, আমার বাড়িতে সেবা করতে পারছি না, উপকরণ নেই তো কি হয়েছে, হৃদয় মন্দিরটা তো বড় করে দিয়েছে ঠাকুর। এই জন্যই কমলাকান্তের ওই গানে আছে না, যা চাবি তা বসেই পাবি, খোঁজো নিজ অন্তপুরে। যা চাবে সবই বসে পাবে, শুধু অন্তপুরে একটু খোঁজো, মন্থন করো, একটু মন্থন করো। ওই দুধ মন্থন করতে করতে যেমন ওপরে ননি ভেসে ওঠে, ঠিক তেমনি এই হৃদয়ে প্রেমের সমুদ্রকে মন্থন করতে 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 সেই যুগল উজ্জ্বল রস আমরা আস্বাদন করতে পারি। আর ওটাই তো গোবিন্দের জন্য প্রস্তুত করতে হবে, কারণ গোবিন্দ তো নিজে নিজে রস আস্বাদন করতে পারবে না। আর এই জন্যই তো মহাপ্রভুর দান লীলা করা। কেন দান লীলা করেছিলেন? বললেন, তোমাদের দেহগুলো আমাকে দাও, তোমাদের দেহগুলো আমার দেহ হবে, আর তোমাদের কানগুলো আমার কান হবে, তোমাদের বদনগুলো আমার বদন হবে, তোমাদের দুটি নয়ন আমার নয়ন হবে। তাহলে তোমাদের যা কিছু সব যখন আমার হবে, তাহলে তোমরা যা করবে আমার করা হবে। এই জন্যই তো দান লীলার প্রবেশ, অবতারণা। মহাপ্রভু দান লীলা স্মরণ করেছেন ভক্তগণের উদ্দেশ্যে এই বাণী প্রচার করার জন্য। তুমি হৃদয়ে যখন যুগল উজ্জ্বল বিলাসকে প্রকট করবে, রাধা কৃষ্ণের বিলাসকে প্রকট করবে তোমার স্মরণে, তোমার চিন্তনে, তোমার ভাবনায়, তখন গোবিন্দ সেই বিলাসের পরিণতি রস খনি রসমণি, সেটা তিনি আস্বাদন করতে তোমার হৃদয়ে আসবেন। বিল্বমঙ্গল ঠাকুর তো এই জন্যই বললেন যে তুমি অর্জুনকে অনেক বড় বড় কথা বলেছো, ঠিক কথা, যে আমি এই করতে পারি, আমি সেই করতে পারি, আমি এই করি সেই করি। বীজম্মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম, বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস তেজস্বিনাম্যহম। অর্জুন, এই জগতে আমি সব, আমি ভাড়া, এই জগতে কিচ্ছু নাই। আগুনের মধ্যে যে তেজ, সেটাও আমি। সমস্ত কিছুর মধ্যে বীজ রূপে আমি বসে আছি। অতএব তুমি আমাকেই সবকিছুর সার বলে জানো। এই যে বলছেন, এত বড় বড় কথা বলেছেন অর্জুনকে, কিন্তু আসল কথাটা তো তুমি জানো না প্রভু। কি জানি না? বললেন, তুমি ভক্তকে অনেক বড় বড় কথা বলেছো, এই পারি সেই পারি, কিন্তু আসলে তুমি যেটা পারো না, সেটা হচ্ছে কোনো ভক্ত যদি তোমাকে হৃদয়ে একবার ধারণ করে, তুমি সেই হৃদয় পিঞ্জর ছেড়ে বেরিয়ে যেতে পারো না। তুমি অনেক কিছু পারো, হৃদয় পিঞ্জর ছেড়ে বেরিয়ে যেতে পারো না। যদি পারতে, তাহলে জানতাম তোমার ভগবত্তা, ভগবানের ক্ষমতা আছে, তোমার ভগবান হওয়ার ক্ষমতা আছে। কোনো ক্ষমতা নেই। কারণ ভক্তের ভাবটা তো এরকম, নিজেকে বড় মানে আপনাকে সমহীন, তার প্রেমে বশ হই হইত অধীন। গোবিন্দ তো এটাই বলেছেন। ভক্ত তো আপনাকে বড় মানে, গোবিন্দকে হীন মানে। হীন মানে কি নিকৃষ্ট, এটা না। ভগবানের ভগবত্তা ভক্তের কাছে প্রকাশই পায় না, তিনি তো আপন করে নেন। এই জন্য বললেন, আপনাকে বড় মানে আমাকে সমহীন। মা যশোদা গোবিন্দকে যদি ভগবান মনে করতেন, থরি না উদু খুলে বাঁধতে পারতেন? থরি না মা যশোদা পিটাই করতে পারতেন? পারতেন না। বাৎসল্য রসটা এতটাই নিগুড় রস, যে ওই রসে একবার ডুবে গেছে, সে তো আর খুঁজে পাবে না ভগবানের ভগবত্তা। নিরন্তর শুধু চারিদিকে সেই রসকণাই তার পরিলক্ষিত হবে, চারিদিকে তিনি শুধু রসের কণাই দেখতে পাবেন। এই জন্য বলছেন, সেই মনোহর নৃত্য এই জগতে আর হবে না। সেই রাসস্থলী গোবর্ধন তটে এই বসন্ত বিলাসে চারিদিকে যে অপূর্ব মৃদুমন্দ বাতাস, আর কি সুন্দর সেই রজনী। ছোট ছোট পোকা উঠছে, ছোট ছোট ভ্রমর উঠছে, যেন মনে হচ্ছে কারা গান করছে, কারা গান করছে রাধা গোবিন্দকে সুখ দেওয়ার জন্য। এটা কিন্তু সবই নিত্য লীলায় হচ্ছে, ধ্যানে বসে ঠাকুর মহাশয় দর্শন করছেন। ঠাকুর মহাশয় চম্পক মঞ্জুরি রূপে গোবর্ধন তটে বসন্ত রাস ও মাধুরী আস্বাদন করছেন। হঠাৎ করে তার মনে হলো, শুধু যে আমি আস্বাদন করব
এটা তো হবে না, কারণ এখানে তো আত্মসুখ হয়ে যাবে। রাধা কৃষ্ণের যুগল বিলাস দেখে আমার মনে আনন্দ হচ্ছে, তাহলে তো আমার আত্মসুখ এসে গেল, এটা তো রাধা কৃষ্ণের সেবা নয়। তিনি ভাবছেন তাহলে আমাকে কিছু সেবা করতে হবে। কি সেবা করব? তিনি তখন ছুটে যাচ্ছেন চামর বেজন করার জন্য, পানের কৌটোটা এগিয়ে দেওয়ার জন্য, জল দিয়ে আমার শ্যামসুন্দর মুখ ধোবেন, সেই জলটা রাধারানীর হাতে এগিয়ে দেওয়ার জন্য। গোবিন্দ এসে সিংহাসনে বসেছেন, কুসুম ও সেজ পরি বসেছেন গোবিন্দ, তার গলায় মালা পরাবেন রাধারানী। মঞ্জরি, সাধক মঞ্জরি রাধারানীর মনের কথা ভেবে মালাটা গেঁথে নিয়ে গিয়ে রাধারানীর হাতে দিচ্ছেন। গোবিন্দের কপাল থেকে চন্দনটা মুছে গেছে ঘামেতে। রাধারানী ভাবছেন বধূর কপালের চন্দনের তিলকটা মুছে গেছে, আমি বধূকে একটু চন্দন পরিয়ে সাজিয়ে দেব। সখী মঞ্জরি অমনি সঙ্গে সঙ্গে চন্দন বেটে, রাধারানীকে বলতে হচ্ছে না, সখী মঞ্জরি কিন্তু সাধক মঞ্জরি ভেবে ফেলেছেন রাধারানীর এবার চন্দনের প্রয়োজন। কেন? মঞ্জরি তিনি যে মনে মনে মন জোড়া আছে, তার উপরে আবার বলছেন কিং করি, কি করি, কি করি, সর্বদা কাজের জন্য ততস্থ। বাড়িতে মা যেমন সর্বদা কাজের জন্য ততস্থ, কি করে আমার ছেলেটা ভালো থাকবে, কি খাওয়ালে ছেলেটা ভালো পুষ্টি হবে, কি করলে আমার ছেলেটা আনন্দ পাবে, এই যে মায়েরটা বাৎসল্যময়ী রসের উদ্গার, এইটা সাধক মঞ্জুরির প্রেমময়ী রসের উদ্গার। কার প্রতি? যুগলের প্রতি, কৃষ্ণের প্রতি নয়, শুধু রাধার প্রতি নয়, রাধা কৃষ্ণ যুগলের প্রতি। এটা হচ্ছে সাধক মঞ্জরির লালসা, সাধক দেহে লালসা, সাধকোচিত দেহ লালসা। এই মতো সাধক মঞ্জরি সেবা করছেন, রাধা গোবিন্দের সেবা করতে করতে এবার রাধা গোবিন্দের অলসতায় নিদ্রা আগমন করেছে, নিদ্রা এসেছে। তখন রতির লালসে গোবর্ধনের গিরি গুহায় রাধা মাধবকে শয়ন করিয়াছেন। সেই চম্পক মঞ্জরি ছিল নরোত্তম ঠাকুর মহাশয় ভাবছেন। আর কি করছেন? রাধা গোবিন্দ যুগলে শয়ন করেছেন, চম্পক মঞ্জরি কুঞ্জের দ্বার রুদ্ধ, কারোর প্রবেশাধিকার নেই, কিন্তু মঞ্জরি, সাধক মঞ্জরি কুঞ্জের ভিতরে কি করছেন? রাধা গোবিন্দের দুই চরণ, যুগলের চরণ বক্ষে ধরে পদসেবা করছেন। আর ওদিকে রাধা গোবিন্দ তারা যে রস আলাপ করছেন, সেটা সাধক মঞ্জরি ভোগ করছেন। রাধা গোবিন্দের যে রস আলাপ, এই জন্য বললেন কেলি কৌতুক রঙ্গে করিব সেবন। শুধুমাত্র যে চোখের জলে সেবন করব সেটা নয়, কেলি কৌতুক রঙ্গে, রাধা গোবিন্দের মধ্যে যে প্রণয়ের, মান প্রণয়ের যে কৌতুক হয়, সেটা রাধা গোবিন্দ যে আস্বাদন করবেন, তার কিছু রসাভাস আমিও আস্বাদন করব, এটাই হচ্ছে সাধকের লালসা। এইভাবে বক্ষে চরণ রাখিয়া সেবন করিতেছেন। হঠাৎ করে মনে হলো এবার তো লীলার শেষ, এবার তো আমাকে বাহ্য দশায় ফিরতে হবে। কি হাহাকার! সাধককে তো এবার বাহ্য দশায় ফিরতে হবে, কারণ লীলা তো সম্পূর্ণ। লীলা স্ফূর্তি, লীলা সম্পূর্ণ হয় না, কিন্তু সাধকের সাধ্য দশায়, সিদ্ধ দশায় সেই লীলার সমাপ্তি এখানে। হাহাকার করে সেই যুগল সেবা আরতি ভরে প্রার্থনা করছেন। অলস বিশ্রাম ঘরে গোবর্ধন গিরিবরে রাই কানু করিবে শয়ন। নরোত্তম দাসে কয় এই যেন মোর হয় অনুক্ষণ চরণ সেবনে। আমার যেন মনে হচ্ছে এই চরণ সেবা ছেড়ে অন্য কোথাও যেন না যাই, রাধা মাধব এইভাবেই যেন কুঞ্জে থাকেন আর আমি নিরন্তর অনুক্ষণ চরণ সেবা করেছি। কিন্তু এক্ষুনি তো আমাকে কুঞ্জ থেকে যেতে হবে, কারণ লীলা সম্পূর্ণ। এই যে সাধকের উৎকণ্ঠা, এই উৎকণ্ঠাটা কেন আসে? কারণ লীলা তো সম্পূর্ণ হয় না, এই লীলা তো কখনো শেষ হয় না। তাহলে সাধকের দেহে বিশ্রাম, সাধকের দেহে বাহ্য দশা কেন আসে? বলেন উৎকণ্ঠা আরো বাড়াবার জন্য। উৎকণ্ঠা আরো বাড়াবার জন্য, আবার সেই জায়গায় পৌঁছানোর লালসা,
যাতে আরো বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই সাধকের মনের মধ্যে এই রূপ ভাব জাগ্রত হয়। বুঝি লীলা শেষ হয়ে গেল। কারণ হাতে আমাকে একটা সন্দেশ দিয়েছে, সন্দেশটা খাচ্ছে খাচ্ছে আর বাচ্চা ছেলেটা খুব কাঁদছে। মা বলছে, আরে কাঁদছিস কেন? তোকে এত সুন্দর সন্দেশ দিয়েছি, খাচ্ছিস, কাঁদছিস কেন? বললেন, তুমি তো মা সন্দেশটা দিলে, এখন সন্দেশটা তো আমি খাচ্ছি, খুব ভালো লাগছে, কিন্তু খেতে খেতে তো একটু পরে শেষ হয়ে যাবে মা। আমি সেই কথা ভেবে কাঁদছি, যখন শেষ হয়ে যাবে তখন তো আমি আর এত মিষ্টি খাবারটা আস্বাদন করতে পারবো না। এখানে সাধক মঞ্জুরিও তাই ভাবছেন। পেয়েছি তো চরণ সেবা, পেয়েছি তো সেই উজ্জ্বল রস, যুগল উজ্জ্বলময় তনু, কিন্তু এক্ষুনি যদি শেষ হয়ে যায়, আস্বাদন যদি এক্ষুনি শেষ হয়ে যায়, নিরন্তর তো তিনি ডুবে আছেন, আমাকে যদি এই রস থেকে তুলে নেয় প্রাকৃত জগৎ, তাহলে কি হবে? গোবর্ধন গিরিবর কেবল নির্জন স্থল, রাই কানু। এই মায়াবদ্ধ জীবের যেমন ধন ঐশ্বর্য, এই সব কিছুতে আনন্দ, মায়াবদ্ধ জীব সতত চিন্তা করছে, হ্যাঁ আমার ব্যাংকে এত টাকা আছে, টাকা দিয়ে কি করা যাবে, জমিতেই ফসল আছে, এটা দিয়ে এটা কবে তুলবো, কি করব, মেয়েটা আছে বাড়িতে, বিয়ে দিতে হবে, ছেলেটা আছে এখনো চাকরি পায়নি। মায়াবদ্ধ জীবের সর্বত্র চিন্তা সংসার, 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 এই বিষয়ের প্রতি সর্বদা চিন্তা। কিন্তু সাধক যিনি, যিনি ইষ্টপরায়ণ ভক্ত, যিনি ইষ্টপরায়ণ সাধক, তার সর্বদা আবেশ কিন্তু সেই যুগল সেবায়। ভালেই তিনি জাগতিক জগতে সব কর্ম করছেন, কিন্তু ততস্থ হইয়া বিচারিলে দেখা যাবে সাধক কিন্তু সর্বদা সময় পেলেই সেই অন্তর্লীলায় প্রবেশ করে যাচ্ছেন। জয়নীতে কারেন্ট চলে গেছে। জয়নীতে। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তাই সাধক সর্বদা ভাবছেন তার কখন আমি একটু প্রবেশ করব সেই লীলায়। যেমন বাড়িতে টিভিতে কোনো ভালো সিরিয়াল হলে কাজের ফাঁকে ফাঁকে বারবার আসছে, কি হলো কি হলো, ঠিক সাধকও তেমনি সর্বদা সেই লীলায় প্রবেশ করার উৎকণ্ঠা তার বাড়তেই আছে। তাই বললেন, গোবর্ধন গিরিবর কেবল নির্জন স্থল, রাই কানু করিবে বিশ্রামে। সেই গোবর্ধন গিরিতটে যেখানে নির্জন, কেউ নাই, সাধক আর তার সেব্য, সেই যুগল সখীগণ আর তার সাধক মঞ্জুরি আছেন নির্জন স্থল। রতিমান সাধক তার দেহবোধকে ভুলে গিয়ে গোবর্ধন গিরিতটে পৌঁছেছেন। ছিল ঠাকুর মহাশয় তো নিতাই চাঁদের প্রেমের মূরতি, আবেশ অবতার। সেই চম্পকমঞ্জরি স্বরূপ নিয়ে তিনি অনুক্ষণ সেবার কামনা অন্তরে জাগ্রত করছেন। কারণ এই জড় জাগতিক যা কিছু সেবা বলে মনে করছি, এই জগতে যা কিছু কর্তব্য বলে মনে করছি, এটা শুধুমাত্র এই জগতের দেহ ধর্ম। দেহটা আছে যতক্ষণ ততক্ষণ এই ধর্ম। চাকরি করছি, এটা বড় কাজ, এটা না করলে খেতে পারবো না, মনে করি চাকরি না করলে কি করে চলবে। ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে ব্রিজ কে বানাবে, সেই ব্রিজ দিয়ে ভগবানের রথ যাবে কি করে। আচ্ছা, নৌকো যদি না বানায় সেই নৌকো করে ভগবান আসবেন কি করে। আচ্ছা, তারপর গাড়ি যদি না বানানো হয় সেই গাড়ি করে এক ধাম থেকে আরেক ধামে যাব কি করে। বললেন, দেখো এটা নিতান্তই নিছক মনের ভ্রম। এটাকে যদি বড় বলে মনে করো, পড়াশোনা না করলে বড় বড় গ্রন্থ রচনা করবে কি করে, এটাকে যদি মনে করো, এটা নিছকই মনের একটি ভ্রম। এই ভ্রমটা দূরীভূত না হলে ভক্তিরসের স্ফুরণ হবে না। কেন হবে না? তার একটাই কারণ, যতক্ষণ এই দেহটা আছে ততক্ষণ তুমি চাকরিতে আছো, ততক্ষণ তুমি ব্যাংকের ম্যানেজার, ততক্ষণই তুমি কলেজের প্রফেসর। দেহটা চলে গেলে তুমি কোথাকার প্রফেসর, কোথাকার ম্যানেজার কেউ জানবে না।
ঠিক তেমনি এগুলো সব দেহ ধর্ম। বাড়িতে এত কাজ আছে, এই কাজগুলো না করলে কি করে হবে? এইগুলো কি নিতান্ত দেহ ধর্ম। কিন্তু পরম ধর্মটা কি? অনুক্ষণ সেবা। শাস্ত্রে যে বলেছেন বিধি এবং নিষেধ, বিধিটা কোনটা? বিধি হলো স্মর্তব্য সততং বিষ্ণু, সর্বদা বিষ্ণু স্মরণ করো, সর্বদা চিন্তা করো। বিস্মর্তব্য ন যাত উচিত। কখনো নিষেধটা কি? শাস্ত্রের নিষেধটা কি? কখনো বিষ্ণু স্মরণ থেকে বিরত হইও না, নিরন্তর স্মরণ করো। তাই শ্রীল ঠাকুর মহাশয় সেই অভ্যাসে আজকে রোদন করছেন, আর এই লীলাটি স্ফুরণ করে আমাদের উপহার দিয়েছেন। নির্জন গৃহায় রাস নৃত্য অন্তে রাধা মাধব বিশ্রাম করিতেছেন। ললিতা বিশাখা সখীগণের আদেশে সেই যুগলের সুখময় রাতুল চরণে চম্পক মঞ্জরি পাদ সম্বাহন করছেন, পা টিপছেন। অপার সুখ। তিনি যে শুধু পা টিপছেন এটা নয়, ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে সুখময় রাতুল চরণে। সেই সুখময় রাতুল চরণে আমি সেবা করব। সুখময় রাতুল চরণে আমি সেবা করব, এটাই সাধকের লালসা। আর কি করব? বললেন ওই যে চরণ সেবা করতে করতে আমার যে দেহের যত যে পাঁচটা জিনিস আছে বাধা, যে পাঁচটা জিনিসের জন্য আমি বিভিন্ন পাপ করছি, এই দুই চোখ, দুই কর্ণ, নাসিকা, জিহবা, ত্বক, এই যে পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারাই তো আমাদের যত পাপ কর্ম। বললেন এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে ফেলে রাখেননি। হাত দিয়ে ভালোই সেবা করছেন, কিন্তু পঞ্চ জ্ঞানেন্দ্রিয়কে সাধক মঞ্জুরি ফেলে রাখেনি, সতত কাজে নিযুক্ত করে রেখেছেন। যথাযথ নিযুক্ত করিব, নিযুক্ত করিব যথাতথা। যার যেখানে কাজ তাকে সেইখানে নিযুক্ত করব। তাহলে এই চোখের কি কাজ? এখন কুঞ্জের ভেতরে বসে আছেন, চোখের কি কাজ হতে পারে? বললেন রাধা কৃষ্ণের দোহার বদন যুগল দর্শন করছেন। আহা, অরূপ মাধুরী হেরি, আহা কিবা মরি মরি, মরি যদি তাতে ক্ষতি নাই। কি মাধুরী! আহা, রাই কানু জরাজরি, দেখো গো কি সুন্দর আমার রাধা শ্যাম, সুন্দর দোহাকার মিলন স্বরূপ। নয়ন সার্থক করছেন। বললেন শুধু নয়ন দিয়ে এই জগতে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখলেই নয়ন সার্থক হয় না। এই নয়ন সার্থক করতে হলে রাধা কৃষ্ণের যুগল মাধুরী দেখে সার্থক করতে হয়। হ্যাঁ আঁখ जो शाम का दर्शन क्या करे। তারপর এই নাসিকা, নাসিকাকে ফেলে রাখেননি। নাসিকাকে কি দিয়ে সেবা করাচ্ছেন? বললেন ওই যে রাধা গোবিন্দের অঙ্গ থেকে চন্দন গন্ধ বেরিয়ে আসছে না, নাসিকাকে বলছে ওরে নাসিকা তুই আর বসে থাকিস না, তোর সেবার বস্তু এসে গেছে, নে নে ঘ্রাণ নে। শুধু সুখাদ্য, ভালো ভালো খাবারের গন্ধ শুকলে সেটা নাসিকায় পুষ্ট হয় না। সাধক মঞ্জরি সাধন আবেশে এই নাসিকা দিয়ে তিনি রাধা গোবিন্দের অঙ্গ গন্ধ নিচ্ছেন, আর অঙ্গ তনু পুলকিত হয়ে যাচ্ছে। দুই কর্ণ দিয়ে সেই রাধা গোবিন্দের কেলি কৌতুক প্রেম ও রসায়ন কথা আস্বাদন করছেন। রাধা গোবিন্দ আস্বাদন করছেন প্রেম ও রসায়ন কথা, সেইটি আস্বাদন করছেন এই কান দিয়ে। আন কথায় কানকে ব্যস্ত রাখেননি, আন কথায় কানকে নিয়ে যাননি। এই কানটাকে রাধা গোবিন্দের রস আস্বাদনে রেখেছেন। ত্বক দিয়ে কি করছেন? বললেন যে হাত দিয়ে রাধা গোবিন্দের অঙ্গে পাদ সম্বাহন করছেন না, ওই অঙ্গের কমলতা, ওই অঙ্গের সুন্দর যে স্পর্শ, ওই স্পর্শ আস্বাদন করছেন, ওই স্পর্শ সুখ আস্বাদন করছেন। প্রতিটি ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে কৃষ্ণ সেবা, কৃষ্ণ আস্বাদন, একটা জায়গাও সাধকের বাদ নেই। এতটাই নিবিড়, এতটাই নিগুড় কৃষ্ণ সেবা। বদন দিয়ে কি সেবা হচ্ছে? বললেন এই মুখটাকেও বাকি রাখেননি। ওই রাধা গোবিন্দের চর্বিত তাম্বুল, প্রসাদী তাম্বুল পান,
সেইটি নিয়ে নিরন্তর চর্বণ করছেন, আস্বাদন করছেন চর্বিত তাম্বুল। করেছিলেন তো, রামচন্দ্র কবিরাজ ধ্যানে বসেছেন, আর ঠাকুর মহাশয় কি করেছিলেন? দুধ জাল দিচ্ছেন, দুধ জাল দিতে দিতে পড়ে গেছে দুধটা, ছুটে এসে দুধটা তুলতে গেছে, হাতটা পুড়ে গেছে। বাইরে দেখছে বাহ্য দশায় হাতটা সত্যিই পুড়ে গেছে। তাহলে সেই সিদ্ধ দেহে গিয়ে তিনি যে সেবা করছেন, বাহ্য দেশে এসে দেখছেন তাই। তাই সাধনে সাধিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা, সেটাই পাবে সিদ্ধ দেহে। তাই সেই তাম্বুল চর্বণ করছেন। বদনকেও বলছেন তুই সেবা থেকে বিরত থাকিস না। তুই সেবা থেকে বিরত থাকলে হবে? প্রত্যেকটা ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে সেবা চলছে, কৃষ্ণ সেবা। কিন্তু আমরা তো জানি গোপিকার নাহি কৃষ্ণ কামগন্ধ। গোপিকার তো কৃষ্ণ সেবার ব্যতীত আর অন্য কোনো সুখ নেই। তাদের তো নিজ সুখ চায় না, কারণ কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখৈক তাৎপর্য, কৃষ্ণকে সুখ দেবার জন্য যে প্রচেষ্টা সেটাই প্রেম। কিন্তু তার থেকে যদি আমি আনন্দ পাবো এটা ভাবি, তাহলে হবে না। আমাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা আছে। মাদৃশ জীবের ক্ষেত্রে তো অবশ্যই আছে। কিরকম? বললেন রাধা গোবিন্দকে শৃঙ্গার করেছি, আমার ঘরে গৃহে রাধা মাধবকে শৃঙ্গার করেছি। শৃঙ্গার করেছি, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি সুন্দর সাজিয়েছো, তখন আমার মুখ দিয়ে বক্ত হচ্ছে কি, কি সুন্দর সাজিয়েছি, কি ভালো লাগছে, আমার হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে রাধা গোবিন্দের শৃঙ্গার দেখে। বলেন এখানে কিন্তু এটা কাম গন্ধ। কেন? বলেন রাধা গোবিন্দের শৃঙ্গার করে তুমি আনন্দিত হয়েছো, এখনো কিন্তু তোমার মুখ দিয়ে স্ফুরিত হলো না, জানি না আমার রাধারানী আনন্দিত হয়েছে। আমি যে শৃঙ্গার করেছি, সেই শৃঙ্গার শৃঙ্গার করে আমরা বিগ্রহের সামনে দাঁড়িয়ে বসে অন্তরের কথোপকথন হয় না ভগবানের সাথে? আজকে তোমাকে শৃঙ্গার করেছি প্রভু, তোমার পছন্দ হয়েছে? আমি তো রাধারানীর মতো সেবা করতে পারি না তোমার, কিন্তু আমি আমার মতো যতটুকু পেরেছি সেটা কি তোমার পছন্দ হয়েছে? এটা সেব্য আর সেবকের মধ্যে কথোপকথন হবে। সেব্য সেব্যর সম্মুখে সেবক আরতি ভরে জানাবে আমার সেবাটা কি সত্যি সার্থক হয়েছে। আর যিনি সেবক, তিনি সেব্যের মুখ দেখে বুঝতে পারবেন। সুরদাসজির কথা, অন্ধভক্ত কখনো চোখে দেখতে পান না, রোজ এসে বলেন আজকে ঠাকুরের শৃঙ্গার খুব ভালো হয়েছে। একদিন বলছে আজ ভালো হয় নাই, আজ ভালো হয় নাই। কি করে বলে এগুলো? এটা কি করে সম্ভব? বললেন সাধক যখন সাধনার গভীর সমুদ্রে, গভীর তরঙ্গে ডুব দেয়, তখন সেই লীলাগুলি আস্বাদন করতে পারে। যখন তার নিজ কামগন্ধ থাকে না, নিজ ইচ্ছা থাকে না, শুধুমাত্র ইচ্ছা থাকে যুগলের সুখ বিধান, তখন হয় সাধকের সাধনের পরিপুষ্টতা। তাহলে এখানে গোপীগণ যে নিজের ইন্দ্রিয় সাধন করছেন, ওই যে মুখের দ্বারা চিবন করছেন, চর্বণ করছেন, কানের দ্বারা শুনছেন, নাকের দ্বারা গন্ধ নিচ্ছেন, হাতের দ্বারা স্পর্শ করছেন, এই যে এটা তো নিজে সুখ পাচ্ছেন, তাহলে এই সুখটা কি নিজের হচ্ছে? বলেন এর উত্তর দিয়েছেন গোপী গীতে, সুরথ নাথ তে হশুল্ক দাসিকা বরদ নিঘ্নত নেহ কিংবদ। আমরা তোমার বিনামূল্যের দাসী, সুরত নাথ তে অশুল্ক দাসিকা, তোমার বিনামূল্যের দাসী। তাই আমাদেরকে যদি তুমি অদর্শন দিয়ে মারো, না দেখা দিয়ে মারো, আখেরে কিন্তু তোমারই কষ্ট। গোবিন্দ বললেন কেন আমার কষ্ট? বললেন যারা বিনামূল্যে দাসী, যে দাসী সেবা করে মাইনে নেয় না, যাকে সেবা করে, যাকে যাকে কাজ করিয়ে পয়সা দিতে হয় না, মালিক সব সময় কি করবেন? তার প্রতি সচেষ্ট থাকবেন। এ যদি বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, তাহলে আমার তো আর চলবে না। কেন? কারণ বিনামূল্যের দাস, মাইনে দিতে হয় না, নিরন্তর শুধু সেবাই করে যায়, কোনো খারাপ কিছু তো করে না। তাই গোপীগণ বলছেন আমরা তোমার বিনামূল্যের দাসী,
আর তুমি আমাদেরকে মারছো, আমাদেরকে মারলে তো আখিরে তোমারই লস। এইখানেই এর তাৎপর্য। গোপীরা কখনো নিজ সুখ চায় না, নিজ সুখ চাওয়ার পিছনেও তাদের থাকে কৃষ্ণ সুখের তাৎপর্য। নিজে আনন্দ পাওয়ার মধ্যেও থাকে কৃষ্ণের আনন্দ। কেন? গোপীগণ যখন হৃদয়ে আনন্দ পান, গোপীগণের হৃদয়ে গোবিন্দ আছেন, গোবিন্দ আনন্দ পাচ্ছেন, তাহলে এই আনন্দ পাওয়াটাও কিন্তু সেই কৃষ্ণের সেবার নিমিত্তই। কৃষ্ণ প্রেমটা এতটাই মাধুর্যময়ী যে কৃষ্ণ থাকতে পারেন না। গোপীরা আস্বাদন করবে কি, কৃষ্ণ সেখানে আস্বাদন করে শেষ করে ফেলেন, আর গোপীদের আস্বাদন করার মতো কিছু থাকে না। আর গোপীদের এতেই আনন্দ, আমার গোবিন্দ তো সন্তুষ্ট, আমার রাধা গোবিন্দ যুগল তো সন্তুষ্ট, এতেই আমার আনন্দ। গোপীগণ করে যবে কৃষ্ণ দর্শন, সুখ বাঞ্ছা নাহি, সুখ হয় কোটি গুণ। গোপীরা যখন কৃষ্ণ রাধা কৃষ্ণকে দর্শন করে, একটু সুখ হয় না, কোটি গুণ সুখ হয়। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদন। আর রাধারানী আদি গোপীগণকে দর্শন করে কৃষ্ণের যে আনন্দ হয়, তার থেকে কোটি গুণ আনন্দ গোপীরা পায়। তা তা সত্ত্বেও গোপীদের মাঝে নাহি কামগন্ধ, গোপীদের মধ্যে তবু কামগন্ধ নেই। কেন? এসভার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বারয় সুখ পড়িল বিরোধ। ব্রজগোপীগণ যে সুখ পাচ্ছেন, সেই সুখটা নিজের জন্য আর রাখছেন না, সেটাও গোবিন্দ চরণে দিয়ে দিচ্ছেন। কেন? কারণ আপন বলিতে তো আমি আর কিছু রাখিনি, যা কিছু আছে সব তো তোমায় দিয়ে দিয়েছি। এ বিরোধের এক এই দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। গোপীদের মধ্যে যে সুখ, সেটা কৃষ্ণ সুখেই পর্যবসিত হচ্ছে। গোপীদের মধ্যে যে আনন্দ, গোপিকার যে আনন্দ, গোপিকার যে সেবা সুখ, সেটা কৃষ্ণ সুখেই পর্যবসিত হচ্ছে। তাদের কাজ শুধু নিরতিশয় রাধা মাধবকে সুখ দেওয়া, এবং সুখ দেখে তাহাতেই তাদের সুখী। তাই বলেছে না, সুখময় সুখময়ী তোমরা দুজন সুখে থাকো, তোমাদের বালাই লয়ে মরে যাই গো, তোমরা দুজন সুখে থাকো, তাতেই আমাদের সুখ। ললিতা বিশাখা আদি সখীগণের আদেশে মঞ্জুরি গিয়ে সেবা করছেন নির্ভীত নিকুঞ্জে। তার মনের লালসা, কনক সম্পুট করি, কর্পূর তাম্বুল ভরি, যোগাইব বদন কমলে। রাধা গোবিন্দ জেগে উঠেছেন, তাদের আনন্দ বিধানের জন্য মঞ্জুরি তৎপর, কিঙ্করী সাধক কিঙ্করী তৎপর হয়ে আছেন। কি করবে এবার? রাধা গোবিন্দ উঠে পড়েছেন, কি করবে এবার? কি করছেন? কনক সম্পুট করি, সোনার কৌটো করে, কর্পূর তাম্বুল ভরি, কর্পূর মিশ্রিত পান, যোগাইব বদন কমলে, রাধা গোবিন্দের বদনে দেব। সতত চেষ্টা, যুগলের সুখ বিধানে সতত চেষ্টা, একবারও নিরন্তর একটুখানি সময়ও ব্যর্থ যাচ্ছে না। সেবার কি লালসা! এই লালসা না হলে কি গোবিন্দ বশ হন? ললিতা বিশাখার আদেশে সেই স্বর্ণ মণিময় তাম্বুলের ডিপে থেকে কর্পূর মিশ্রিত সেই পান নিয়ে বদন কমলে দিয়েছেন, এবং সেই সরস পান চিবোতে চিবোতে রাধারানী হাসি মুখে মঞ্জরীকে আদর করছেন। কত হাসছেন, কত রসালাপ করছেন, আর মঞ্জরী সেটাতে বুঝি আনন্দ পাচ্ছেন। আমি কোনো কাজ করেছি, যার জন্য কাজ করেছি তিনি যদি খুব আনন্দ পান, আর আনন্দ পেয়ে যদি আমার থুতনিটা ধরে বলেন বাহ বাহ খুব ভালো, আমি খুব খুশি হয়েছি, তাতে আমার মনে কত খুশি হবে। আজকে ঠিক মঞ্জুরি স্বরূপ সাধক মঞ্জুরিরও সাধক দশায় এই আনন্দটাই লাভ হয়, আর এই আনন্দটাই জগতে কিনতে পাওয়া যায় না, পাওয়া যায় না। রাধারানীর
বদনে তাম্বুল, শ্যামসুন্দরের বদনে তাম্বুল দিয়ে ওই সাধক কিঙ্করীর মনে যে আনন্দ, সেই আনন্দটা মর্তম ঠাকুর মহাশয় বলছেন পাওয়া যাবে না, বর্ণনা করা যাবে না। যে সাধক দশায় প্রবেশ করেছে, যে সিদ্ধ স্বরূপে ভজন করতে বসেছে, একমাত্র সে পারবে। রাসের শেষে বিলাস ভবনে উদ্দাম বিলাসের আতিশয্যে কি করছেন রাধারানী, এত নৃত্য করেছেন, তার কোমরের কিঙ্কিনি আর রত্ন নূপুর খসে পড়ে গেছে। কখন যে কোমর থেকে খুলে গেছে এটা রাধারানী বুঝতে পারেননি। মণিময় কিঙ্কিনি রতন নূপুর আনি পরাইব চরণ যুগলে। সেই রত্ন মণি মাণিক্য খচিত কিঙ্কিনি পড়ে গেছে, মঞ্জুরি সেটা পেয়েছেন। আর মঞ্জুরি যখনই পেয়েছেন তার মনে লালসা জেগেছে, যতক্ষণ না পরাতে পারছি রাধারানীর অঙ্গে ততক্ষণ আমার শান্তি নেই। কেন? কারণ রাধারানীর অঙ্গে পোড়ালে যে শোভা দর্শন হবে, সেটা তো তো মঞ্জুরির আনন্দ। আর সেই আনন্দটা তো আবার গোবিন্দ আস্বাদন করবেন। সতত ভাসছেন কি করে সুখ দেব, কি করব কি করব। এখন মঞ্জুরির মনে কৌশল অবলম্বন করছেন, কি করে রাধারানীকে গোবিন্দের কাছ থেকে কুঞ্জের বাইরে বের করে আনতে হবে। কারণ না বের করে আনলে তো আর আমি পড়াতে পারবো না। এখন রাধা গোবিন্দ যুগল আছে, কি করে বের করে বাইরে আনতে হবে। রসালাপে মত্ত প্রাণনাথের সাথে আমাদের স্বামিনী, তার তো মনে নাই যে খুলে গেছে, তার তো বাহ্যিক ভাবই নেই। আমাদের রাধারানীর তো বাহ্যিক ভাবই নেই যে আমার এটা অঙ্গে নেই, এটা খুলে গেছে, পড়ে গেছে। তিনি তো প্রাণনাথের সাথে রসালাপে ব্যস্ত হয়ে আছেন। এই মতো সময় বিলাস কুঞ্জে প্রবেশ করে গোপনে শ্রীমতীর সেই কিঙ্কিনী এবং রত্ন নূপুর এনে পা টিপার ছল করে মঞ্জুরি প্রবেশ করেছে নিভৃত নিকুঞ্জের ভিতরে। যেই প্রবেশ করেছেন, পাদ সম্বাহনের ছলে পায়ে নূপুর পরিয়েছেন এবং কোমরে কিঙ্কিনী পরিয়ে দিয়েছেন। আর যেই পরিয়ে দিয়েছেন শোভা, করের কঙ্কন আর কোটির কিঙ্কিনী, কি শোভা দেখো তোমার। আর নীল বসনয়ে রতন ভূষণ, যেন জলকে জলদে দামিনী সাজে। তোমার ওই নীল বসনে রত্নভূষণ গুলো যেন মেঘের মধ্যে বিদ্যুৎ খেলা করছে দেখে মনে হচ্ছে। সাধক মঞ্জরি আস্বাদন করছেন। রাধারানী বুঝতে পেরেছেন কিঙ্করী গোপন কি করলো আমার সাথে গোপনে। হঠাৎ করে যখন তার চরণের দিকে খেয়াল পড়েছে রাধারানীর, দেখছেন আমার চরণে নূপুর, কোমরে কিঙ্কিনী, তখন কিঙ্করীর এই গোপন সেবাটা দেখে, যে সেবায় কোনো রকম বিরক্ত করেনি, রাধা কৃষ্ণের রসালাপে কোন রকম ব্যাঘাত ঘটাননি, তার মধ্যে গিয়ে কিঙ্করী সেবা করে এসেছেন, মঞ্জরি সেবা করে এসেছেন। একে বলে সেবা পটীয়সী, একে বলে সেবার পটুতা। তখন রাধারানী করুণা নয়নে কিঙ্করীর পানে তাকিয়ে বলছেন, তুই আমার এত খেয়াল রাখিস, এত ভালোবাসিস আমাকে। রাধারানীর এই যে করুণা, এই যে কৃপা দৃষ্টি, কৃপা ভাজন হওয়া, এটাই তো আমাদের একমাত্র লক্ষ্য। কবে রাধারানী আমার দিকে একটু ফিরে তাকাবেন। গ্রীষ্মকালে যুগলের অঙ্গে গরম পড়ে গেছে, বসন্ত রাস হালকা হালকা গরম, যুগলের অঙ্গে গরম লাগবে, তাই সুশীতল চন্দন লেপন করবে কিঙ্করী। চম্পক মঞ্জুরি স্বরূপ শ্রী ঠাকুর মহাশয় তার গুরু মঞ্জুরি মঞ্জুলালী মঞ্জুরির নির্দেশে তার বাম পাশে দাঁড়িয়ে কনক কটোয়া পুরী সুগন্ধি চন্দন বুড়ি দোহাকার অঙ্গে ঢালিব। সেই সোনার কৌটোতে চন্দন বেটে রাখা আছে, সেই চন্দন নিয়ে সুগন্ধি চন্দন আর রাধা শ্যাম সুন্দরের শ্রীঅঙ্গে লেপন করছেন। কত প্রাণবন্ত সেবা।
কি মাধুর্যময়ী সেবা। গুরু রূপা সখী বামে, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে, চামরের বাতাস করিব। শ্রী গুরু রূপা সখী, আমার শ্রী গুরুদেব আমাকে নির্দেশ করেছেন সেবা করতে। তার বামে দাঁড়িয়ে আমি কি সেবা করব? চামরের বাতাস করব, চামর ব্যজন করব রাধা গোবিন্দে। দোহারো কমল আঁখি, পুলক হইয়া দেখি, দুহু পদ পরশিব করে। এত সুখ লাভ করিয়াছেন সাধক মঞ্জুরি, সাধক এত সুখ পেয়েছেন, তার সেই নয়নে সেবা সুখের অভিব্যক্তি। তিনি যে সেবা সুখ পেয়েছেন, নয়নের প্রস্ফুটিত হচ্ছে আনন্দ, অশ্রু বইছে নয়ন দিয়ে, প্রেমের অশ্রু, অঙ্গ পুলকিত হচ্ছে। আত্মহারা হয়ে গেছেন সেই সেবারসের মূর্তি দেখে, আনন্দের আর সীমা নেই। মন্দাকিনীর ধারার মতো বইছে। ওই যে বিরহের মরুভূমি তৈরি হয়েছিল না, এই বুঝি সেবা হারিয়ে ফেলবো? সেবা সুখ পেয়ে সেই মরুভূমিতে আবার তাপিত তৃষিত সেই হৃদয় মরুতে যখন আবার প্রেমের লীলারস বর্ষিত হয়েছে, মন্দাকিনী ধারার মতো বহিত হচ্ছে, তখন সাধক মঞ্জুরি সে কি আত্মহারা দশা, সে কি আত্মহারা অবস্থা। দোহারো কমল আখি, পুলক হইয়া দেখি, দুহু পদ পরশিব শিরে। দুজনের চোখ দর্শন করব, আমার অঙ্গ পুলকিত হবে, সেই রাধা গোবিন্দের পদ পরশ করব আমি। কিন্তু এত কিছু আমি সত্যি কি ধরে রাখতে পারবো? এত কিছু সত্যি কি আমি পাবো? আর যদিও বা পেয়ে থাকি, কি যোগ্যতায় বা পাবো? আর যদি না পেয়ে থাকি, আমার যদি মনের লালসা থেকে থাকে যে এটা আমি পাবো, এটা আমাকে দাও, কি বা যোগ্যতা আছে আমার, এটা চাইছি আমি। এইখানে সাধনের কথাটা প্রকট করছেন ছিল ঠাকুর মহাশয়, যে কিভাবে আমি এত সুন্দর সেবা পাবো। চৈতন্য দাসের দাস, মনে মাত্র অভিলাষ, নরোত্তম দাস সদাস ফুরে। চৈতন্য দাস, একমাত্র শ্রীমান মহাপ্রভুর প্রিয় পাত্রগণের যদি করুণা হয়, তার প্রিয় পাত্রগণের করুণা হলে গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। সেই গৌর মণ্ডল ভূমে গৌর মণ্ডল গৌর পরিকরদের চরণ ধরে আমি কাঁদবো, তাদের কৃপা ভাজন হয়ে থাকবো, তাদের আশীর্বাদে, তাদের কৃপা দৃষ্টিতে তাদের মতো যদি আমার হৃদয়েও এই রকম সেবা সুখ স্ফুরিত হয়। আমি করব এটা বললে তো হবে না, কৃপা ব্যতি রেখে কখনো কিছু সম্ভব হবে না। বিশেষ করে রাধা কৃষ্ণ যুগল বিলাস, আমরা ভালোই রাধা কৃষ্ণের সেবা করছি, 5 বার ভোগ লাগাচ্ছি, 3 বার 4 বার আরতি করছি, স্নান করাচ্ছি, শৃঙ্গার করছি, কত কিছু করছি, কিন্তু সবই তো বাহ্যিক। এ তো বাহ্যিক দশায়। নিত্য লীলায় নিত্য স্বরূপে যে আনন্দ, নিত্য স্বরূপে নিত্য নিত্য যে আনন্দ পাবো, সেটা তো এখনো আমার হলো না। সেইটি পেতে গেলে আমার সেই চৈতন্যের দাসের দাস যারা গৌর পরিকর গৌর মণ্ডল ভূমি, সেই তাদের কাছে আমাকে যেতে হবে, আর কোনো সম্ভাবনা নাই। হাহাকার করছেন শ্রীল ঠাকুর মহাশয়, উৎকণ্ঠায় বুক ফেটে যাচ্ছে। কোন অজ্ঞাত সুকৃতির ফলে আমার এহেন যুগল সেবার সৌভাগ্য লাভ হয়েছিল, আবার মনে হয় কোনো দুষ্কৃতির কারণে, কোনো পাপের কারণে আমি হারিয়ে ফেলবো। যাতে হারিয়ে না ফেলি, যাতে সেই পাপে প্রবৃত্ত না হই, তাই নিরন্তর শ্রীকৃষ্ণ দাস, শ্রী গৌরাঙ্গ দাস, সে নিতাইয়ের দাস, তার চরণ ধরে থাকবো। তিনি কে? এক আর কেউ নন, তিনি আমার শ্রী গুরুদেব। গুরু কৃপা ব্যতি রেখে সাধন গুরু কৃপাতেই একমাত্র সাধন সম্ভব। গুরু কৃপা না থাকলে সাধন কখনো হবে না, হওয়া সম্ভব নয়। শ্রী গুরুদেব তিনি একমাত্র আমাদেরকে দর্শন করাবেন
তিনি একমাত্র আমাদের এই দর্শন করাবেন। কারণ ওই যে গুরু রূপা সখী বামে, ওই গুরু রূপা সখীর বামে দাঁড়িয়েই আমি আস্বাদন করব। তিনি হাত ধরে আমাকে তুলিয়ে দেবেন, তবেই কিন্তু আমার সেবার পরিপুষ্টতা, আমার সাধনের পরিপুষ্টতা হবে, তাছাড়া সম্ভব হবে না। তাই সেই গুরুচরণ হিয়ায় ধরে অনুভব করো ভাই রে, আর অন্য কোনো গতি নাই। যেতে গুরু আসতে গুরু, সব জায়গাতেই গুরুর প্রয়োজনীয়তা। এটি যদি অনুভব হয়, গুরুর প্রয়োজনীয়তা অনুভব যদি হয়, তাহলেই কিন্তু ছিল ঠাকুর মহাশয়ের প্রার্থনার এই পদগুলি হৃদয়ে স্ফুরিত করে আমরা সাধন সমরে এগিয়ে যেতে পারবো। তাছাড়া সম্ভব নয়। এই জন্য বললেন, ময়ানুকূলে নভস্যতে ঋতম পুমান ভবাব্ধিং নতরেৎ সাত্মহা। এত সুন্দর গুরু কৃপারূপী বাতাস, এই দেহরূপী নৌকা, গুরুরূপী কর্ণধার, তার মন্ত্ররূপী হাল, এত কিছু পেয়েও যার জীবনটা যুগল সেবার রসে নিমজ্জিত হলো না, সে বেঁচে থেকেও আত্মহত্যাকারীর সমান। স আত্মহা, সে বেঁচে থেকেও আত্মহত্যাকারীর সমান। তাই গুরুদেবের সান্নিধ্যে গিয়ে তার কাছ থেকে উপদেশ, আদেশ, শিক্ষা সংগ্রহ করে আমরা নিরন্তর সেই ভজনে পবিত্র হব, এটাই আমাদের একমাত্র লালসা হওয়া উচিত। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই ভাই, আর কোনো উপায় নেই। তাই বললেন, শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু। শ্রী গুরু বন্দনায় আমরা শিল ঠাকুর মহাশয়ের শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন। এখানে শুধু লোকনাথ বলতে তিনি লোকনাথ গোস্বামী পাদের কথা বলেননি, তিনি বলছেন লোকনাথ, যিনি সর্বলোকের নাথ, শ্রী গুরুদেব নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, তিনি আমাদেরকে দেখাবেন। কেন? কারণ তাছাড়া উপায় নাই। দূরমতি অগতি সতত অসতে মতি নাহি সুকৃতি লবলেশ। আমার কোনো সুকৃতি তো নাই, তার উপরে আমি দুর্মতি, কোনো গতি নাই আমার। হায় হায়, কি হবে! এতটাই মায়াতে আবিষ্ট, এতটাই মায়াতে আমি আবিষ্ট, আমার আর কোনো গতি নাই। দূরমতি অগতি সতত অসতে মতি আমার নাহি সুকৃতি লবলেশ। আমি যদি বলি আমি খুব পুণ্য করেছি, খুব ভালো কাজ করেছি, তার বলে আমি রাধা গোবিন্দের যুগল সেবা আস্বাদন করব, হবে না, কদাপি সম্ভব নয়। তাই শ্রী গুরুদেব শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করল উপদেশ। তখন গুরুদেব আমাকে কৃপা করে বৃন্দাবনের যুগল ভজন উপদেশ করলেন, যাও। আর এই উপদেশ করার সময় কি বললেন? বলেন, এই যুগল ভজন করার সময় একটাই পথ আছে, সেটা কি? নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মনোয়াস। সেই গৌর প্রেম রস সিঞ্চনে, সেই গৌরের চরণে, সেই গৌরের সেবায়, গৌরের নিরন্তর আস্বাদনে তোমাকে থাকতেই হবে। একাধারে রাধাকৃষ্ণ বলে কথা, থাকতেই হবে, না যে তো সম্ভব নয়। প্রেমরস সিঞ্চনে পুরল সব মনোয়াস, তবে তোমার মনের সেই অভিলাষ পূর্ণ হবে, নচেত সম্ভব নয়। শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে আমাদের এখানেই বিশ্রাম দেব কথা। আবার গুরু বৈষ্ণবের কৃপা হলে আমরা আগামী কোনো দিন আস্বাদন করব। জয় নিতাই।